নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল। কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। আমরা মহান আল্লাহর কাছে আজকে বিজয়ের এই উৎসবের শুকরিয়া আদায় করছি, যিনি এখন আমাদের এই ভূখণ্ডকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রেখে আমাদের লাল সবুজ পতাকাকে আকাশে উড়িয়ে রাখার তৌফিক দান করেছেন, আমাদের ভূখণ্ডকে স্বাধীন এবং আজাদ রাখার তৌফিক দান করেছেন। আমরা 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বার্তা সারা দেশবাসীকে দিতে পেরেছি, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সঙ্গীত নয়, বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে এই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আজকে স্মরণ না করে আমি পারছি না, সকাল 7টা ঐতিহাসিক সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন, হাজার হাজার রাজধানীবাসী সেই ম্যারাথনে যুক্ত হয়ে আজকে প্রায় 7-8 কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক এভিনিউতে হাজির হয়েছেন। আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই। কিন্তু একটি বেদনার স্মৃতি আমি স্মরণ করি, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত উদ্যান যেখানে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভুলের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু দুঃখজনক হলো দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই, তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে। সেটা হলো জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল। কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছেই পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে। এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার 54 বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে। তারা আরো অপমান করেছে। তারা বলে 16
ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। তারা ওখানে 16ই ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে। আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায়, রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা ৭১-এ ৯ মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াইয়ে যারা জীবন দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, আহত হয়েছিলেন, আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আজকের ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তাআলার দরবারে। হে হায়াতের মালিক, আধিপত্যবাদ বিরোধী জনতার উচ্চ কণ্ঠ, মৃত্যু ভয়হীন প্রসিদ্ধ চেতনার মৃত্যুঞ্জয়ী বীর হচ্ছে শরীফ উসমান হাদি। এমন সময় তাকে টার্গেট করে গুলি করা হয়েছে, তার আগের দিন বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। তার প্রথম টার্গেট ছিল হাদি, এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না। প্রধান উপদেষ্টাকে বিজয়ের দিনে বলবো, এই হামলাকারীদেরকে গ্রেফতার করুন, গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন, বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে যারা প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত। এই দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। সংগ্রামী দেশবাসী, আসুন আগামী জাতীয় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাদির এই অকুতোভয় আত্মত্যাগ, এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি। আমি আপনাদের সকলকে সেই আহ্বান জানাই, কষ্ট করে সকাল থেকে বিজয়ের দিবসের এই সূর্যোদয়ের সময় থেকে রাজধানীবাসীকে বিজয়ের আনন্দ, বিজয়ের বার্তা দিয়ে জামাত ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের এই কর্মসূচিকে যারা সফল করেছেন, আমাদের যুব বিভাগের যিনি প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নেতৃত্বে আজকের এই যুব র্যালি এই রাজধানীর সড়ক প্রদক্ষিণ করেছে। আমাদের যুব ম্যারাথন, সেখানে তারা অংশ নিয়ে এই রাজপথ তারা প্রদক্ষিণ করেছেন। আরো অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায়েব আমির আব্দুর রহমান মুসা ভাই এখানে উপস্থিত আছেন। মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য এখানে উপস্থিত আছেন। আমাদের রাজধানীর আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এখানে উপস্থিত হয়ে আজকের এই যুব ম্যারাথনকে জনগণের কাছে নিয়ে গিয়ে সফল করেছেন। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ সময় ধরে এই যুব ম্যারাথনের শুরু থেকে সমাপনী পর্যন্ত থেকে যারা নিউজ কভার করলেন, দেশের মানুষের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দিয়ে দেশকে আধিপত্যবাদ মুক্ত রাখার পক্ষে যারা কলম যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করছেন, তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের এই ম্যারাথন শেষের সকলকে অভিনন্দন, মোবারকবাদ, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।